অনেকের মনে কিউরিসিটি, আমি সারাদিন কি করি, কিভাবে কাটে আমার সারাটা দিন। তো আমার আজকে সারাদিনের ছোট ছোট কিছু অংশ নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমি আমার জানালাটা খুলে দিচ্ছিলাম। ভোরবেলা জানালা খুলে বাইরের দৃশ্য দেখা আর এই শীতল পরিবেশ অনুভব করা আমার প্রতিদিনের অভ্যাস। প্রায় প্রতিদিনই আমি আমার বারান্দায় অথবা ডাইনিংয়ের কাছে জানালায় এসে এভাবে দাঁড়িয়ে থাকি আর বাইরের সুন্দর স্নিগ্ধ পরিবেশটা কিছুক্ষণ উপভোগ করি। আর এই তো আমাদের পিকো মশাই ঠান্ডা পড়ার পরে থেকে উনি কিন্তু ফ্লোরে বেশিক্ষণ থাকেন না। কাল রাতে প্রহর তার গিটারের ব্যাগটা ডাইনিং টেবিলের উপরে রেখেছিল, পিকো মশাই তো সেটাকেই দখল করে বসে আছে। সারা রাত সে এখানেই ঘুমিয়েছে। তো আমি তো এখানে পিকোর সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করছিলাম। এদিক থেকে আমার খালা চলে এসেছেন। উনি প্রথমে এসেই কিচেনে চলে এসেছেন আর আমার হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করে দিচ্ছিলেন। আমার যারা হেল্পিং হ্যান্ড আছেন আমি কিন্তু সবসময় তাদের পিছনে পড়ে থাকি না। আমি তাদেরকে প্রথম 2-1 দিন কাজ বুঝিয়ে দিই, তারপরে তারা নিজেরাই বুঝতে পারে যে আমাকে কখন কি করতে হবে। তো সেভাবেই তারা কাজ শুরু করে দেয়। এই তো দেখতে পাচ্ছেন আমার মানি প্ল্যান্ট গাছটা, এটা কিন্তু মাশাআল্লাহ ভালোই গ্রো করেছে। আর এপাশে যে মানি প্ল্যান্টটা রাখা আছে সেটাও মাশাআল্লাহ ভালোই গ্রো করেছে। আমি তো মাঝে মধ্যে এদের পানিগুলো পাল্টে দিই, আবার কিছুক্ষণের জন্য রোদেও রেখে আসি। কিছুক্ষণ গাছের কাছে থেকে এখন আবার চলে এলাম। লন্ড্রিতে কাপড় দেওয়া হয়েছিল, কাল রাতেই সেগুলো চলে এসেছে। তো সেগুলোকে এখন যার যার জায়গায় গুছিয়ে রেখে দিতে হবে। প্রতি সপ্তাহেই এরকম এক ব্যাগ করে কাপড় লন্ড্রিতে যায়। গুনে গুনে একবার সেগুলোকে উঠিয়ে দিতে হয়। লন্ড্রিতে দেওয়ার সময়ও এগুলোকে গুনে গুনে দিতে হয়, আবার নেয়ার সময়ও চেক করে গুনে গুনেই নিতে হয়। লন্ড্রিতে আমার কাপড়ের থেকে প্রহরের কাপড়টাই বেশি যায়। তার কারণ হচ্ছে প্রহর একবার একটা ড্রেস পরলে সেটাকে পরবর্তীতে ওয়াশ না করে আয়রন না করে পরে না। দ্যাটস ওয়াই ওর কাপড়গুলো লন্ড্রিতে বেশি যায়। যাই হোক, কাপড়গুলো তো সব গুছিয়ে নিয়েছি, এখন এসেছি রান্না করতে। এর মধ্যেও কিন্তু আমি অনেক কাজ করেছি, যেমন নাস্তা বানিয়েছি, প্রহরকে নাস্তা করিয়ে ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছি। আজ বিকেলে একটু বাইরে বেরোতে হবে, কিছুটা শপিং করার আছে। হয়তোবা রাতের খাবারটা বাইরেই খাওয়া হবে, তাই আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু একটু মাছ ভুনা করে নিব। এই দিক থেকে তো মাছ ভুনাটা করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে, আর ওই পাশ থেকে আমি পিকোর জন্য মাছ সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাছ সবজি দিয়ে রান্না করার চেয়ে এইভাবে ভুনা করলে প্রহরের একটু বেশি পছন্দ হয়, তাই প্রহরের জন্য মাঝে মধ্যে এরকম মাছ ভুনা করি। দুপুরে রান্না শেষ করব, শাওয়ার নেব, নামাজ পড়বো, তারপরে একটু রেস্ট করব। তারপরে আবার চলে আসতে হবে কিচেনে বিকেলে নাস্তা রেডি করার জন্য। ম্যাক্সিমাম দিনটা কিন্তু আমার এভাবেই কেটে যায়। কাজ নেই বললেও কাজের কিন্তু কোনো অভাব নেই। আমি চাইলে সারাটা দিন এই বাসায় কাজ করলেও কাজ শেষ হবে না। আর যদি বলি আজ সারাদিন আমি কোনো কাজই করব না, তাতেও আমার দিনটা সুন্দরভাবেই কেটে যাবে। এই তো এদিক থেকে কিন্তু পিকোর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজ তো খুবই সামান্য রান্না, কিন্তু অনেক সময় হয় যে অনেকগুলো রান্না একসাথে করতে হয়, তখন কিন্তু দিনের অনেকটা সময় আমার রান্নাঘরেই কেটে যায়। আবার যখন বাসায় গেস্ট আসে তখন তাদের জন্য বাড়তি কিছু কাজ করতে হয়, বাড়তি যত্ন নিতে হয়। আচ্ছা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই আমাকে ভালোবেসে ভিডিওটি দেখছেন। তো আরেকটু ভালোবেসে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিবেন প্লিজ। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যাবে। এই তো সব কাজ শেষ করে এখন আমি একটু রেস্ট করছিলাম আর টিভি দেখছিলাম। আর টিভি দেখতে দেখতে আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।